লাইক করো, শেয়ার করো। তোমার যে ট্যালেন্টটা আছে সব লাইক করে দিও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবলান শুনু ব্লগ। তো আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমরা সবাই খুব ভালো আছি। তো ফ্রেন্ডস, সকাল সকাল নতুন ব্লগে অনেক অনেক স্বাগত তোমাদেরকে। তো দেখো আমাদের কাছে কি সুন্দর একটা কলা ফুল ফুটেছে। তো কি সুন্দর কালার না? এরকম আমাদের বাড়ি অনেক রকমের ফুল গাছ আছে, যদি ফুল ফোটে এক এক করে সবই তো দেখিয়েছি। এটা আজকে দেখালাম। আর আরেকটা গাছে মনে হয় দুদিন পরে ফুল ফুটবে, নতুন একটা ফুল, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সকালে আমার চা টা সব খাওয়া দাওয়া হয়ে গেছে। খেয়ে এখন আমার ভাতটাও রান্না হয়ে গেছে। হচ্ছে আমি এখন মাছ নেওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই সাইটিং ইলিশ নিয়েছে, তো সেটা আমি কাটবো। কেটে তারপরে তোমাদের দাদাভাই আজকে আবার আমাদের রেশন দেবে, রেশনের ডেট আছে, তো রেশন আনতে যাবে। তো চলো মাছ টাছগুলো কেটে নিই, নাহলে আমার অনেক দেরি হয়ে যাবে। তো বেশি কথা বলবো না এখন, চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। এই যে আমার এখানে মাছ আছে, তো দেখো তোমাদের দাদাভাই এই যে মাছ নিয়েছে। তো এখন এই মাছগুলো কেটে নিই, নিয়ে দেখি কি সবজি দিয়ে রান্না করি। মার কাছে জিজ্ঞাসা করবো, মা যেটা বলবে সেটা দিয়েই রান্না করবো। তো চলো কেটে নিই। আর আমার ছেলে দেখো, সেই 8টার থেকে বই নিয়ে বসেছে, এখনো পর্যন্ত একটা পড়াও মুখস্থ করতে পারিনি। তো আজকে ওকে সারা দিন বই নিয়ে বসাবো, কারণ স্কুলে পাঠানো হচ্ছে না। কারণ আছে, কারণ ওদের স্কুলে বড় একটা কুয়া খুঁড়েছে। সেই কুয়া হচ্ছে খোদার কারণে স্কুলে গেলে স্যাররা বলছে যে যার যার বাচ্চা পাঠাবে, নিজের দায়িত্ব পাঠাবে। হচ্ছে যদি কিছু বিপদ ঘটে যায় আমরা দায়ী নাই। তো সেই জন্য ওকে এই কটা দিন আর স্কুলে পাঠাবো না। যখন কুয়াটা সম্পূর্ণ ঢাকা ঢাকা দেওয়া হয়ে যাবে তখন স্কুলে পাঠাবো, সেই জন্য বাড়িতে পড়াশুনো করুক। তো চলো মাছগুলো কেটে নিই। তো ভালোই বড় আছে মাছটা। আর এই মাছের এই কাঁটাগুলো ভীষণ শক্ত, এই কাঁটাগুলো তুলে আবার ফেলে দিতে হবে। আমার বটির অবস্থা এমনিই ভালো না, তার উপরে আবার এরকম মাছ। মাছ আমি খুব তাড়াতাড়ি কাটতে পারি, কিন্তু আমার বটিটা ভালো না, ওই জন্য আমার একটু মাছ কাটতে একটু দেরি হয়ে যায়। বটিটা যদি আবার ভালো হয় তো আমার মাছ কাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর মাছ কেটে ফেললাম, ভুল করে ফেললাম যে এই কাঁটাগুলো তুলতে হবে, কিন্তু এগুলো এখন তুলতে গেলে তো মাছটা নরম হয়ে যাবে, মনেই থাকে না। তোমরা একটু মনে করে তো দিতে পারো বন্ধুরা। তো ফ্রেন্ডস, চলো মাছ টাছগুলো কেটে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। মাছ টাছ ধুয়ে পুরো রেডি করে নুন হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে জিরে, তেজপাতা আর হচ্ছে ধনে ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে বেগুন আলু দিয়ে মাছটা রান্না করব। তো চলো আমি রান্না করে আর তোমরা ভিডিওটি দেখতে থাকো। কড়াইতে আগে একটু লবণ দিয়ে দিলাম, কারণ এই কড়াইতে কালকে রাত সন্ধ্যাবেলা বেগুনি করেছিলাম। তো এখন যদি মাছ লেগে যায়, তো সেই জন্য কড়াইতে একটু তেল দিয়ে এই লবণ দিয়ে নিলাম, তাহলে আর কড়াইতে লাগবে না। আগে মাছগুলো ভেজে নেবো, তারপর বেগুনগুলো ভাজবো, তারপরে আলু। এখন আলু কাটিনি, আলু কাটতে আমার মনে নেই। ফ্রেন্ডস, চলো রান্না বান্না করে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। নতুন আলু একদিক থেকে কাটতে গেলে আর এক দিক থেকে কেটে দেয়। দাদা ভাই এইমাত্র রেশন তুলে বাড়ি চলে আসলো, আর ছেলে মেয়ে শাশুড়িকে সবাইকে খেতে দিয়েছি। তো তোমাদের দাদা ভাইকেও দেবো। তো তোমাদের দাদা ভাইকে খেতে দেওয়ার আগে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো ফ্রেন্ডস, দেখো আমাদের গাছে কি সুন্দর গোবিন্দ জবা ফুল ফুটেছে। আজকে 4টে ফুল ফুটেছে, 4টে। দেখো কত সুন্দর ফুল ফুটেছে। এমন গোবিন্দ জবা কার কার বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে যে এত সুন্দর ফুল কার কার বাড়িতে আছে। তো চলো তোমাদের দাদা ভাইকে খেতে দিই, দিয়ে আমিও খাই, কারণ খুব প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করে নিই। ফ্রেন্ডস,
আজকে রান্না করেছি সাইটিং মাছ আর বেগুন আলু দিয়ে তরকারি। তো একটাই তরকারি করেছি কারণ তোমাদের দাদা ভাইয়ের আজকে কোথাও একটা যাওয়ার কথা আছে, সেই জন্য বেটা ছেলে বাড়ির মানুষ বাড়িতে না থাকলে অত মানে সমস্যা থাকে না খাওয়া দাওয়ার। তো চলো তোমাদের দাদা ভাইকে খেতে দিইনি। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসন কোসন মেজে নিই। মেজে নিয়ে দোকানে যাব ব্লেড আনতে। মাজা হয়ে গেছে, মনে হচ্ছে আকাশ দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছি না আর এত রোদ্দুরের তাপ। সমস্ত কাজ হয়ে গেছে, এখন আবার দোকানে যাব, কিছু জিনিস আনতে হবে দোকান থেকে। তো সেই জন্য দোকানে যাব আর তাড়াতাড়ি করেও যেতে হবে, কারণ এসে আবার স্নান করে আমাকে আবার শর্ট ভিডিও করতে হবে। তো চলো তাড়াতাড়ি দোকানে যাই, গিয়ে জিনিসপত্র এনে নিই, নাহলে ভালো লাগছে না। তোমাদের দাদা ভাই আমার মাথা খারাপ করে দিচ্ছে, আমাকে ব্লেড এনে দাও, ব্লেড এনে দাও, ব্লেড এনে দাও। সমস্ত কাজ বাজ তো গুছিয়েই নিয়েছি, দেখেই বুঝতে পারছো। আর আমার শর্ট ভিডিও কমপ্লিট করা হয়ে গেছে, আর সব কিছু তাড়াতাড়িই করেছি, কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই আজকে আমার বড় ননদের বাড়িতে যাবে। কারণ আমার বড় ঠাকুর জামাই নন্দা জামাই 3 বছর পরে মানে বিদেশ থেকে বাড়ি আসছে। উনি দুবাই ছিল 3 বছর ধরে, তো সেখান থেকে আগামীকাল ল্যান্ড করবে, ঠিক আছে। তো মানে আজকে সন্ধ্যাবেলা ওনার 7টার সময় দুবাই থেকে ফ্লাইট আছে, দুবাই থেকে বোম্বে আসবে, বোম্বে থেকে দমদম আসবে। তো সেখানেই তোমাদের দাদা ভাই জামাইবুকে হচ্ছে আনতে যাবে। দাদা ভাই যাবে, তোমাদের দাদা ভাই যাবে, আর মানে আমার বড় ভাগ্নি, ভাগনা না ভাগ্নি বলে ছেলেদেরকে, আমি ভুলে যাই মাঝে মাঝে, মানে মাথায় ঠিক থাকে না। তো সেই আমার পাপাই যাবে আমাদের। তোরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে দিও, যেন আমার সমস্ত নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।